বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এখানে আমি যে কোনো সাইজের জন্য প্লাজো আপনারা কিভাবে কাটিং করবেন এটা আমি দেখিয়ে দেব এবং এখানে আমি ফিতা দিয়ে প্লাজোটা কাটিং করে নিব। তো প্রথমে আমি কাপড়টা যেমন দোকান থেকে কিনে এনেছিলাম তেমন ভাবে রেখেছি। এখানে প্রথমে আপনাদের কাপড়টা খুলে নিতে হবে। তো টোটাল কাপড়টাকে এখানে আমি খুলে নিচ্ছি। এখানে আমার মোট হচ্ছে 2 গজ 4 গিরা কাপড় আছে। তো টোটাল কাপড়টাকে প্রথমে আপনাদের খুলে নিতে হবে। তো খুলে নিয়ে এই যে পাড়ের যে অংশগুলো আছে এই পাড় বরাবর এখানে আপনাদের ধরে নিতে হবে। এভাবে করে সুন্দর করে আমি একটা ফোল্ড করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে একটা ফোল্ড করে দেওয়ার পর এখানে আমি আয়রন করে নিচ্ছি। তো খুব ভালো করে কাপড়টাকে সেট করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কাপড়টাকে সেট করে নিয়েছি এবং এখানে এভাবে করে সেট করার পর এখানে আমি আরেকটা ভাঁজ করে দিচ্ছি। তার মানে এখানে আমাদের কতটুকু কাপড় আছে? 2 ভাঁজে 4 পাট কাপড়। ঠিক আছে? খুব ভালো করে আপনাদের বসিয়ে নিতে হবে। আমি বারবার মেনশন করছি আপনাদের যেন পার্টগুলো সমান থাকে, সুন্দর থাকে। এখানে আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, অপর ডিরেকশনটা হচ্ছে খোলা সাইড। আমার হাতের ডান সাইডে হচ্ছে বন্ধ সাইড। আমার হাতে যে ডান সাইডে বন্ধ সাইড সেই সাইড থেকে আমি এখন পায়ের মহড়ার জন্য যে এক্সট্রা যে কাপড় সেই কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন। এখান থেকে আমাদের উপরের দিকে ধরে নিব। উপরের দিক থেকে আমি হচ্ছে লম্বাটা ধরে নিচ্ছি। এখানে টোটাল লম্বা দিচ্ছি আমি 37.5 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো অপোজিট ডিরেকশনে ওই একইভাবে এখানে আমি 37.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এখানে এভাবে করে মার্ক করে দিলে আপনাদের কিন্তু লাইনটা সোজা হবে, সুন্দর হবে। তো এভাবে করে লাইন করার পর এখন আমি উপরের দিক থেকে এখানে 2 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি ফিতা দিব, এখানে আপনারা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি নিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো এখানে আমি 2 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। তো যাই হোক এভাবে করে সুন্দর করে মার্ক করে দেওয়ার পর এখানে আমাদের লাইন করে নিতে হবে। তো লাইনটা যেন সমান হয়, সোজা হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমাদের বাম সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই কাপড়টা প্রথমে কেটে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লাইনটা করা আছে এই লাইনটাই আমাদের কিন্তু মার্জিন লাইন। যে কোনো সাইজের জন্য হাই আপনারা কিভাবে বের করবেন? টোটাল লম্বা যত হবে তাকে 3 দিয়ে ভাগ করে দিবেন এবং 38 থেকে 38 বডির নিচে হলে 1 থেকে 1.5 ইঞ্চি যোগ করে দিবেন এবং 39 বডির উপরে হলে আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি যোগ করে দিবেন। ঠিক আছে? তো এখানে যেহেতু আমি 39 সাইজের জন্য তৈরি করছি এবং এখানে আমাদের লেন্থ হচ্ছে 37.5 ইঞ্চি পরিমাণ। 37.5 কে 3 দিয়ে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ নিচ্ছি। 39 সাইজের জন্য তৈরি করছি এবং এখানে 2 ইঞ্চি আমি এক্সট্রা করে যোগ করছি। তো আমাদের 14.5 ইঞ্চি হাই। তো এখানে আমি 14.5 ইঞ্চিতে হাইটা নিয়ে নিচ্ছি। যে কোনো সাইজের হাই আপনারা এভাবে করে বের করে নেবেন। ঠিক আছে? তো এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এখানে আপনারা কতটুকু পরিমাণ লুজ করবেন এবং কখন আপনাদের পট্টি দিতে হবে সেটা এখন বলে দিচ্ছি। এখানে আপনাদের হিপের যত হবে হিপটাকে 4 দিয়ে ভাগ করে দিবেন, 1 ভাগ নেবেন এবং এই 1 ভাগের সাথে অ্যাটলিস্ট আপনাদের 5 ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে। ঠিক আছে? তো এখানে আমাদের যার জন্য তৈরি করছি তার হিপকে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1 ভাগ নিচ্ছি এবং এখানে আমাদের এক্সট্রা করে 5 ইঞ্চি অ্যাটলিস্ট নিতে হবে যে কোনো সাইজের জন্য। তো এখানে 5 ইঞ্চি কাপড় আপনাদের রাখতে হবে। যদি আপনাদের এখানে 5 ইঞ্চি কাপড় না থাকে, ঠিক আছে? তাহলে আপনাদের এখানে পট্টি দিতে হবে। যাই হোক এখানে আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এখানে আমি হাই শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। উপরের দিকেও মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এখানে আমি লাইন করার পর এখন আমি একটা হাই শেপ দিয়ে দিব। তো খুবই সহজভাবে এখানে আপনারা যে কোনো সাইজের জন্য এভাবে করেই হাইয়ের যে শেপটা সেটা হচ্ছে করে দিবেন বা হাইটা বের করে নেবেন। ঠিক আছে? এখানে আমি এখন মহড়া ধরে নিচ্ছি। তো মহড়া আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আপনারা 8 ইঞ্চি নিতে পারেন, 10 ইঞ্চি নিতে পারেন অথবা এখানে পুরাটাই আপনারা মহড়া নিয়ে নিতে পারেন। তো যাই হোক এখানে আমি 12.5 ইঞ্চি মহড়া নিচ্ছি এবং এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি মার্জিন লাইনের জন্য। তো 1 ইঞ্চি কাপড় এক্সট্রা করে ধরে নিচ্ছি। এখন হাই থেকে আমি হচ্ছে মহড়া পর্যন্ত শেপ করে দিব। তো এখানে আমি শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি। শেপ স্কেলটা নিয়ে এখানে আমি এভাবে করে শেপ করে দিচ্ছি। তো আপনারা যখন প্লাজো কাটিং করবেন, ঠিক আছে? বা প্লাজোর যখন শেপটা দিবেন নিচের দিকে তখন আপনাদের এভাবে দিলে প্লাজোটা টেনে ধরবে না এবং প্লাজোটা আপনাদের উপরের দিকে উঠে থাকবে না। তো এখন আমি দাগ বরাবর এখানে কেটে নিচ্ছি। তো এভাবে করে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য প্লাজো কাটিং করবেন। তো এখানে নিচের দিকেও একইভাবে কেটে নিচ্ছি।
তো এখানে শেপটা কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা খুবই সহজ উপায়ে নিজেরাই নিজেদের প্লাজো কাটিং করে নিতে পারবেন। এখানে কাট মার্ক করে দিচ্ছি। এভাবে করে যখন আপনারা কাট মার্ক করবেন, যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের খুব ইউজফুল হবে। ঠিক আছে? তো এখন আমি যেহেতু এখানে আমি ফিতা তৈরি করে নেব, তো এক্সট্রা যে কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো থেকে আমি এখানে ফিতার জন্য কাপড়গুলো নিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু টুকরো টুকরো কাপড় হয়ে আছে, এই টুকরো টুকরো কাপড়গুলো এখানে আমি অ্যাডজাস্ট করে দিয়ে ফিতাটা তৈরি করে নেব। তো এইভাবে করে খুবই সহজ উপায়ে আপনারা যে কোনো সাইজের জন্য প্লাজোটা কাটিং করে নিতে পারবেন। খুবই সহজ উপায়ে নিজেরাই নিজেদের প্লাজো তৈরি করে। তো প্লাজো সেলাই করা খুবই সহজ একটা ব্যাপার। এখানে আমি দুটা পার্টের মধ্যে প্রথমে একটা পার্ট নিয়ে নিব। একটা পার্টের যে মহড়ার দিকের অংশ, সেই এক্সট্রা অংশগুলোকে এভাবে করে আমি চিকন করে ফোল্ড করে দিচ্ছি। যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় ধরে নিয়েছিলাম, তো এখানে আমি এভাবে করে 2 ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে আমি একটা পার্ট করে দেখাচ্ছি, আপনারা অপোজিট যে আরেকটা পার্ট ঠিক একইভাবে এখানে করে নেবেন। ঠিক আছে? ডাবল ফোল্ড করে দিচ্ছি এবং এখানে সেলাই করে নিচ্ছি। তো এখানে অনেকে মোটা সেলাই রাখতে চান, সেক্ষেত্রে আপনাদের কাপড় বেশি করে নিতে হবে। তো এখানে আমি নিচের দিকের পোর্শনটা সেলাই করে দিয়েছি। এখন যেটা করব, এখানে আমাদের হাই থেকে একদম বটম পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো অপোজিট পোর্শনও একইভাবে এখানে আমি সেলাই করে নেব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন আমাদের এখানে হাই বা ক্রসটা সেলাই করে নিতে হবে। এখানে আমি উল্টা সাইডে 2 সাইড থেকে এভাবে করে ধরে নিচ্ছি। ধরে নিয়ে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে। এখানে উল্টা সাইডে আপনাদের সেলাই করে দিতে হবে, সোজা সাইডে সেলাই করা যাবে না। ঠিক আছে? তো এখানে আমি সেলাই করে দেখাচ্ছি। তো এখানে আপনাদের খুব ভালো করে দুটা পার্ট ধরে নিতে হবে। এখানে যেহেতু আমি ফিতা দিব, খেয়াল করবেন এখানে আমি কিভাবে সেলাই করছি। তো এখানে আমি দুইটা পার্ট খুব ভালো করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। পার্ট খুব ভালো করে ধরে নিচ্ছি এবং এক্সট্রা যে পোর্শনগুলো আছে এক্সট্রা পোর্শনগুলো এখানে ভিতরের দিকে ঢুকে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো দুইটা পার্ট ধরে নিয়ে এখানে কতটুকু পর্যন্ত আমি স্পেস রাখবো, যেহেতু আমি ফিতা দিব, ফিতার জন্য আমাদের স্পেস রাখতে হবে। উপরের দিকে যতটুকু পরিমাণ আমি ফিতার জন্য এক্সট্রা করে কাপড় নিয়েছি, এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে নিচের দিকে এখানে আমি এতটুকু পরিমাণ স্পেস রাখবো ফিতা ঘরের জন্য। ঠিক আছে? তো এতটুকু বাদ দিয়ে এখানে আমি উপরের দিকে সেলাইটা করে নেব। ধরে নিতে হবে সমান করে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো খুব ভালো করে বসিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি এবং ঘুরিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। যখনই আপনারা সালোয়ার সেলাই করবেন তখন কিন্তু আপনাদের ডাবল সেলাই মনে করে দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এখানে আমি প্রতিটাতে কিন্তু ডাবল সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখানে আমাদের এক্সট্রা যে এখন স্পেস যে রেখেছিলাম মানে ফিতা ঘরের জন্য, সেই ফিতা ঘরটা আমাদের প্রথমে বানিয়ে নিতে হবে। তো এক্সট্রা যে আঁকাবাঁকা পোর্শনগুলো এখানে আমি কেটে নিচ্ছি। এখন ফিতা ঘরের জন্য এভাবে করে প্রথমে আমি মিডিল বরাবর এখানে একদম ধার ঘেঁষে সেলাই করে দেব। ঠিক আছে? তো ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের ফিতা ঘরের জায়গাটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন আমি এই যে এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব। খুবই অল্প পরিমাণ কাপড়, যার কারণে এখানে আমাদের খুব আস্তে করে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে সুন্দর করে ধরে সেলাইটা করে নিতে হবে। ঠিক আছে? তো এখানে একটু কার্ভ করে দিয়ে অপোজিট পোর্শনও একইভাবে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি একটা ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাইটা শেষ করছি। ঠিক আছে? মিডিল বরাবর ধরে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এভাবে করেই আপনারা ফিতা ঘর তৈরি করে নেবেন। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের 1/2 ইঞ্চি কাপড় এভাবে করে আমি হাতের সাহায্যে সুন্দর করে দেবে দেবে বসিয়ে দিচ্ছি। তো পুরো সার্কেলে এভাবে করে আমি হাতের সাহায্যে দেবে দেবে বসিয়ে দিয়েছি এবং এখানে আমাদের যতটুকু ফিতা ঘরের জন্য দরকার ততটুকু এভাবে করে ফোল্ড করে দিয়েছি এবং এখানে আমি আয়রন করে নিয়েছি। এখন কিন্তু আপনাদের যে সেলাইটা, সেই সেলাইটা করতে খুবই সহজ হবে। ঠিক আছে? তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে একদম সাইড ঘেঁষে এখন আমি সেলাই করে নেব। তো এখানে যেহেতু আয়রন করে নিয়েছি, যার কারণে এখানে আমাদের সেলাই করতে একদমই প্রবলেম ফেস করতে হবে না। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এভাবে করে পুরো সার্কেলে আমি সেলাই করে নিয়েছি। এখন উপরের দিকে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি। এখানে 1 পয়েন্ট উপরের দিকে উঠে গিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এটা সেলাই আসলে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দরভাবে আমি ফিতা ঘর তৈরি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে
তৈরি করার পর এখানে এক্সট্রা যে পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলো আমি হচ্ছে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। এভাবে করে যখন আপনারা কাট বসাবেন তখন এক্সট্রা সুতাগুলো বের হয়ে আসবে না এবং আপনাদের প্লাজোটাও টেনে ধরবে না, ঠিক আছে। তো এখানে আমি আস্তে আস্তে ছোট ছোট করে কাট বসিয়ে দিলাম। তো এভাবে করে আমি কাট বসিয়ে দিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু প্লাজোটা তৈরি করা কমপ্লিট। হ্যাঁ, এখন আমি ফিতা কিভাবে তৈরি করবেন, তো যেহেতু কয়েকটা পার্ট মানে 4টা পার্ট ছিল ফিতার জন্য, তো এখানে আমি একটা পার্ট সেলাই করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিতরের দিকে সোজা সাইডে, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি, এক্সট্রা পোর্শনগুলো কেটে নিয়েছি এবং এখানে আমি প্রথমে 2 ফোল্ড করে দিয়ে এবং মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেব। খুবই সহজ উপায়ে এখানে আপনারা প্লাজোটা সেলাই করতে পারবেন। বলবো যে সুপার ডুপার ইজি ওয়ে, মানে আপনারা যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, তারা কিন্তু ইচ্ছা করলে খুবই সহজ উপায়ে এখানে আপনারা প্লাজোটা তৈরি করে নিতে পারবেন যে কোনো সাইজের জন্য। তো এখানে আমি কাপড়ের ফুল তৈরি করে নিচ্ছি ফিতাতে। তো এভাবে করে ফোল্ড করে দিচ্ছি, মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিয়ে এখন আমি এখানে সেলাই করে দেবো। তো নিচ থেকে উপরের দিকে সেলাইটা উঠাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি 2টা লটকন তৈরি করে নিয়েছি একদম সহজ উপায়ে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।